হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভ্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। এই যে এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখন তো প্রায় বেলা ওই 4টে মতো বাজে, কিন্তু ভাবুন তো ঠিক 4টের পরেই মানে যখন রাত্রি হয়ে যাবে, 8টা 9টা বাজবে, রাতের অন্ধকার নেমে আসবে, এই সমস্ত রাস্তায় মানে এই রাস্তা তো ধরুন মাইলের পর মাইল, আর খুব একটা সবসময় সব জায়গাতে আলো থাকে না, কোথাও কোথাও অন্ধকার হয়ে যায়। যেখানগুলোতে একটু হয়তো শহর বা দোকান বাজার আছে, গ্যাস স্টেশন আছে, সেইখানগুলোতে কোথাও কোথাও লাইট জ্বলে। আর এমনিতে সমস্ত রাস্তাটাতে এই যে এখানে ওপরে ওপরে একটা একটা করে লাইট আছে, পুরো রাস্তাতে ওরকম থাকে না, কোথাও কোথাও আবার শুধুই ঘন অন্ধকার থাকে। তো সেই সময় কীরম লাগবে এই জায়গাগুলো, কিছুই সেরমভাবে দেখা যায় না। এই যে এখন এত সুন্দর সুন্দর বাড়ি, পরিবেশ, ফুল গাছ সব কিছু দেখতে পাচ্ছি, প্রচুর গাড়িও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যখন অন্ধকার হয়ে যায় বিশ্বাস করুন তখন শুধু ওই রাস্তার গাড়ি আর গাড়ির আলোটাই বেশি চোখে পড়ে। ঠিক আজ থেকে অনেকগুলো বছর আগে যখন আমেরিকায় পা রেখেছিলাম, তখন যখন উবারে করে সেই বন্ধুটির বাড়ি যেই বন্ধুর বাড়িতে প্রথম উঠেছিলাম, আর আমেরিকার প্রথম সকালটা দেখেছিলাম সেই বন্ধুর বাড়ি থেকে। তো সেই বন্ধুর বাড়িতে যখন যাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে, তখন মনের মধ্যে না অনেক প্রশ্ন ছিল। ইনফ্যাক্ট বাড়ি থেকে যখন এদেশে আসার জন্য পা বাড়াই, তখনই মনের অনেক প্রশ্ন ছিল। তো তার মধ্যে একটা সবথেকে বড় প্রশ্ন হলো, ছোটোবেলা থেকেই জানেন তো ভীষণ ঠাকুর টুকুর পুজো আজা এইসবে আমার মন ছিল, সেজন্য বেশ কিছু পুজো আজা পার্বণ আমি পালন করি বা করতাম। তো তার মধ্যে যখন এই সুদূর আমেরিকায় আসি, তখন ঠিক এই একটাও প্রশ্ন ছিল যে এখানে কোথায় ঠাকুর পুজো হয় বা মন্দির টন্দির আছে তো। কিন্তু এই দেখুন, এবার সব থেকে প্রথম যেই মন্দিরটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে নিউ ইয়র্কের কালীবাড়ি বলে, নিউ ইয়র্ক কালীবাড়ি, ওই মন্দিরে। আর তাছাড়াও আরও একটা দুটো মন্দির গিয়েছিলাম ওই নিউ ইয়র্কের লং আইল্যান্ডে থাকতে, কিন্তু নিউ জার্সির এই BAPS স্বামীনারায়ণ অক্ষরধাম এই মন্দিরটাতে তবে দ্বীপের এক কলিগ নিয়ে এসেছিল। কিন্তু তখন তো এই মন্দিরের এই চেহারা ছিল না, তখন যে চেহারা ছিল সেটাও নয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ তখনকার একটা দুটো ছবি তো রয়ে গেছে, ভিডিও তো বানাতাম না, কিন্তু ছবিগুলো অবশ্যই আছে, দাঁড়ানেই দেখুন। এদেশে তখনই এত বড় মন্দির আর এত অপূর্ব সুন্দর দেখে তখনই এত অবাক হয়েছিলাম। আর এখন তো যে মন্দিরখানা দেখতে পাওয়া যাচ্ছে সামনে, সেটা 183 একর জমির ওপর গড়ে উঠেছে এই অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দির। তবে চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরে ঢোকার জন্য যদিও বলেছে যে রিজার্ভেশন দরকার, ওদের সাইটেই বলা আছে, কিন্তু জানেন আমরা রিজার্ভেশন করতে গেলাম তো রিজার্ভেশন হচ্ছে না। এখন এমনিতে বলা আছে যে যদি মন্দিরে প্রবেশ করতে চাই, তাহলে যদি হলিডে হয় কোনো, বা ন্যাশনাল হলিডে বা কোনো হিন্দু ফেস্টিভ্যাল থাকলে তবে কিন্তু রিজার্ভেশনটা দরকার, কিন্তু তার জন্য কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রি রিজার্ভেশন, ওদের অনলাইন সাইট থেকেই হয়। তবে আমরাও আজকে ছুটির দিনেই এসেছি, কিন্তু আমাদের কিন্তু কোনো রিজার্ভেশন করতে হলো না। আর আমাদের মানুষের মধ্যে দেখবেন যে কোনো ছোট বড় যেমনই জিনিস হোক না কেন, সে নিয়ে তো জানার ইচ্ছে গভীর থাকে। তার মধ্যে আবার এরম সুন্দর একটা মন্দির। আগে যখন এসেছিলাম সেই ছোট্ট মন্দিরটা প্রথমে ছবি দেখালাম, তখনই খুব জানতে ইচ্ছে হয়েছিল যে কোথা থেকে কিভাবে এই মন্দির কি করে কারাই বা গড়লেন এই আমেরিকার বুকে। আর এখন তো এসে এত বড় জিনিসটা দেখে সত্যি কথা চমকে গেছি। আর আরও মনে হচ্ছে যে প্রথমে ভেবেছিলাম যে মন্দিরখানা তো দেখাই, আর কেন যাব। ওই আজ যখন প্রথম হোটেল থেকে বেরোলাম, সেটা যদিও ঠিক এর আগের ব্লগটাতে রয়েছে, তো তখনই ভাবছিলাম যে মন্দিরটা আর যাব কি যাব না।
কারণ মন্দিরে আসলে এর পরের জায়গাগুলো যেতে বেশ কঠিন হয়ে পড়বে। কিন্তু তারপরে ওই কথায় আছে না যে ভগবানের টান, তো সেই হয়তো হয়েছে যে হয়তো ঠাকুরের টানে টানেই আজ চলে এসেছি। তো এসে না সত্যিই অবাক হয়ে গিয়েছি। আগে যে জায়গাটা দিয়ে ঢুকেছিলাম মন্দিরের ঠিক অন্য জায়গা দিয়ে গাড়ির এন্ট্রেন্স ছিল, কিন্তু আজ যেখান দিয়ে ঢুকলাম জানেন তো, সেটা একটা পুরো যেন মাঠের মতো পার্কিং লট। আর তারপরে তো এসে পৌঁছলাম এই জায়গাটাতে। পুরো চারিদিকটা জুড়ে দেখুন কত ধরনের পাথরের কাজ। একরকম পাথর কিন্তু নয়, ওইখানে একদম সামনের পুরো মন্দির যেটা মেন মন্দির সেটা দেখুন সাদা রঙের পাথর। তারপরে এইখানে যে ছোট্ট ছোট্ট গম্বুজের মতো সেগুলো আবার আলাদা রকমের। আর মন্দিরের মেঝেতে দেখুন আবার অন্য এক ধরনের পাথরের কাজ। আর মূলত এখানে 4 ধরনের পাথর বিশেষত ব্যবহার করা হয়েছে, যেমন লাইমস্টোন, পিঙ্ক স্যান্ডস্টোন, মার্বেল আর গ্রানাইট। এই পাথরগুলোর ব্যবহার এই কারণেই করা হয়েছে যাতে করে এক্সট্রিম হিট আর ঠান্ডা সহ্য করতে পারে। আর এমনভাবে এই মন্দির নির্মিত করা হয়েছে যাতে হাজার হাজার বছরেরও বেশি এই স্থাপত্যকলা অক্ষত থাকে। আর এদেশে তো ঠান্ডা সত্যিকারে খুব বেশিই পড়ে, শীতকালে তো বরফের শেষ নেই। তবে হ্যাঁ, গরমটা অবশ্যই একটু কম, কিন্তু গরম যখন পড়ে সে কিন্তু চরম পর্যায়েই পড়ে। তো ওই শীত আর গরম যাতে এক্সট্রিম লেভেলে সহ্য করতে পারে সেই বুঝেই পাথরগুলো ব্যবহৃত হয়েছে। আর এই যে যেখানটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হচ্ছে নীলকণ্ঠ প্লাজা। আর এখানে বিরাজমান এই মূর্তি স্বয়ং ভগবান স্বামীনারায়ণের, যা 49 ফুট উচ্চতা বিশিষ্ট। ছিল জায়গাটা কি করে দিয়েছে? ওই যে আগে ওইখানটা দিয়ে শুধু ঢোকার জায়গা, আর এইখানটা রাখতাম। হ্যাঁ, এখানে গাড়ি রাখতাম, ওই সাদা ওর মধ্যে দিয়ে ঢুকতাম, দিয়ে মন্দিরটা। না, আমরা এইখানটা সুন্দর করে রাখতে, এবার তো রাখার জায়গাটাই ওখান থেকে এন্ট্রিটাই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এখনো পার্কিং আছে। হ্যাঁ, পার্কিং অনেক আছে এখানটা। ঘুরে ঘুরে নর্মাল ডেজে মনে হয় এগুলো সব পাবো, আজকে উইকেন্ড বলে এক্সেপশনাল ভিড়। এই জায়গাটা পুরো নতুন করেছে এখানে। হ্যাঁ, এই পার্টটা, এইটারই আর এক পার্ট বানিয়েছে। আর মন্দিরটা শিফট করে এখান থেকে ওই মন্দিরে শিফট করে দিয়েছে। Papa, হ্যাঁ, we can go inside here. yes, we'll go. But I can stand on it. You cannot stand here. Go down. কি ভিড় হয়েছে, লাইন পড়েছে। আমি জানতাম না যে এত বড় লাইন হয়। হ্যাঁ, সোজা হয়ে যাবে। লাইনে দাঁড়িয়ে আরও যে জিনিসটা দেখে অবাক হয়ে যাচ্ছি আর গর্বে আর আনন্দে মনটা ভরে উঠছে, সেটা কি জানেন তো? শুধু যে ভারতীয়রা এই লাইনে দাঁড়িয়েছি সেরম নয়, বহু দেশের নানা ধর্ম বর্ণের মানুষ পর্যন্ত এই লাইনে দাঁড়িয়ে আছেন। নিজেরাই দেখে বেশ অবাক হয়ে যাচ্ছি যে কত নানান ধরনের দেশের থেকে মানুষ এসে ভিড় করেছে এই ভারতের হিন্দু মন্দির দেখার জন্য। আর ওই যে ওইখানে একটা জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে না, পুকুরের মতো, যার মধ্যে ফোয়ারা লাগানো আছে, ওটা জানেন তো যখন আজ থেকে কিছু বছর আগে এসেছিলাম তখনও ছিল, তবে এত বড় ছিল কি না সেটা ঠিক মনে পড়ছে না। আর এই পুকুরের মতো জলাশয়টাকে বলা হচ্ছে ব্রহ্মকুণ্ড, যেখানে ভারতের 108টি পবিত্র নদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত জলের জল দিয়ে ভরা এই ঐতিহ্যবাহী জলাশয়। আর এই দেখুন, কিছু বছর আগে যখন এসেছিলাম তখন জলাশয়টি এইরম ছিল। এই দেখুন, এবার লাইনটা আর একটু এগিয়ে চলে এসেছে, খুব অনেকক্ষণ সময় লাগছে না, বেশ তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছে। স্বভাবতই এত সুন্দর শিল্পকলা দেখে এক মুহূর্তের জন্য ভাবতেই হয় যে এত কাজ কে কোথায় করলো, সে কি এই আমেরিকাতেই হয়েছে নাকি সম্পন্ন হয়েছে আসল ভারতেই? ঠিক তাই জানেন তো, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে
এই পাথরগুলো যেমন লাইমস্টোন গেছে বুলগেরিয়া আর তুর্কি থেকে, মার্বেল গ্রিস আর তুর্কি আর ইটালি, আর গ্রানাইট ইন্ডিয়া আর চায়না থেকে, আর স্যান্ডস্টোন ইন্ডিয়া থেকে, এবং অন্যান্য ডেকোরেটিভ স্টোনগুলো যেগুলো ইউরোপ, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার কিছু কিছু দেশ থেকে ভারতবর্ষে পৌঁছয়। ওই মোটামুটি টোটাল ধরা হয় 2 মিলিয়ন কিউবিক ফিট স্টোন ইউজ হয় এই মন্দিরটি নির্মাণ করতে। আগে 5 ইয়ার্স আগে তখন এইটা মন্দির ছিল, মন্দির ছিল, এতটুকু ছিল শুধু ভেতর। এবার হয়েছে এটা কোনটা, এত বড় হয়েছে। এই দেখুন, এবার পুরোপুরি ঢুকে গেছি। এটাই হচ্ছে গিয়ে আসল মন্দিরখানা, আর যেটা এইমাত্র বললাম ওইটাই ছিল আগে, ছবিতেও দেখালাম। হবে নাই বা কেন বলুন, এত অসাধারণ যে কাজ, তার মধ্যে আবার সমগ্র আর্ট ওয়ার্কই হয়ে এসেছে আমাদের খোদ ভারতবর্ষের রাজস্থান থেকে। সমগ্র মন্দিরটিতেই দেখা যাচ্ছে নানা ধরনের ভাস্কর্য, শিল্পকলায় ভর্তি একেবারে। তার মধ্যে মন্দিরের অভ্যন্তরে ভাস্কর্য এবং মূর্তিগুলি দক্ষতার সাথে ভারতীয় সঙ্গীত, নৃত্য এবং পারফর্মিং আর্টের কালজয়ী উত্তরাধিকারকে চিত্রিত করে। উপরন্তু তারা শ্রদ্ধেয় ঋষি, সাধু এবং আধ্যাত্মিক নেতাদের শ্রদ্ধা জানায়, যারা ভারত এবং হিন্দু ধর্মে গভীর অবদান রেখেছেন। পুরো চেঞ্জ, একদম ভেতরটা একদম ভীষণভাবে চেঞ্জ করে অসাধারণ চেঞ্জ হয়ে গেছে। আমি চমকে গেছি ভেতরটা দেখে। আমি এটা এক্সপেক্ট করিনি এইখানটা। আমরা মেন মন্দিরটাতে ঢুকলাম, কিন্তু যেহেতু ওদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি প্রহিবিটেড করা আছে, সেজন্য ফটো বা ভিডিও কিছুই মেন মন্দিরে তুলতে পারিনি। আর এই এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওয়েলকাম সেন্টার। এইখানটাও দেখুন কি অভূতপূর্ব সুন্দর করে সাজানো, আর ভীষণ সুন্দর আর্টওয়ার্ক। এই যে স্তম্ভগুলোর মধ্যে যেই প্রদীপের মতো জ্বলছে, ওগুলো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল, দেখে কিন্তু পুরো মনে হচ্ছে সত্যিকারের প্রদীপ জ্বলছে। রনের ওই ছোট্ট মনের প্রশ্ন যে মামা এগুলো কী করে আগুনটা জ্বলছে, আগুন তো তাহলে চারিদিকেই জ্বলে যাবে। ওকে আবার ভালো করে দেখিয়ে বোঝানো হলো যে না, এটা আগুন নয়, দেখ আগুনের মতোই ওরা একটা কিন্তু প্রদীপটাকে কি সুন্দর করে জ্বালিয়ে রেখেছে, যাতে করে সত্যিকারের মনে হয়। আর এইবার দেখুন, আসল মজা এখানেই। 2014 সালে কীরম ছিল এই জায়গাটা, এই মন্দির প্রাঙ্গণটা, আর ঠিক বছর বেড়েছে, দিন গড়িয়েছে, 2024 সালে এসে মন্দির আজ এই রকম আকৃতি নিয়েছে। আর এখানেই পুরোপুরি দেওয়া আছে এবং বলা আছে যে এই স্টোনগুলোর ইতিহাস, স্টোন কোথা থেকে কোন দেশ থেকে গিয়ে পৌঁছয় আমাদের খোদ রাজস্থানে, এবং সেখানে হাজারেরও বেশি কারিগর দিন রাত ধরে কাজ করে, ডিজাইন করে, এবং সেগুলোকে পরে নিয়ে যাওয়া হয় ওয়ার্কশপে। সেখানে ইঞ্জিনিয়াররা সেগুলো নাম্বারিং করে এবং সেই আর্ট ওয়ার্কগুলো পিলারের মধ্যে নাম্বারিং করে এসে পৌঁছয় এই নিউ জার্সির রবিন্সভিলেতে। সত্যি ভাবা যায়, একটা স্টোনের যদি প্রাণ থাকতো তাহলে সে সমস্ত কিছু বর্ণনা করতে পারতো সবথেকে ভালোভাবে। মেন মন্দির দিয়ে ঢোকার পরে পুরো মন্দিরটায় যেন ধূপের গন্ধে মোমো করছে। কি অসম্ভব সুন্দর যে ধূপের গন্ধ। আমাদের সবসময় এই চিন্তাধারা সব কিছুর মধ্যেই আমরা সব সময় একটা জিনিস কিন্তু ভীষণভাবে খুঁজি, সে নিজের দেশ থেকে যত যোজন সহস্র দূরে থাকি নাই বা কেন, আরও করে নিজের দেশেরই সমস্ত কিছুকে কাছে পাওয়ার চেষ্টা করি। মানে দেশের বাইরেও আবার একটা খুব নিজের আপন প্রাণের জায়গা। আর মন্দিরে আসলে কিন্তু ঠিক অনেকটা সেরকমই লাগে, সেরকমই মনে হয়। এবার চলুন, মন্দিরের এটা নিজস্ব একটা স্টোর। এই স্টোরে আছে স্বামী মহারাজদের লেখা নানা রকম বই, পুজো রিলেটেড অনেক জিনিসপত্র, যেমন এগুলো হচ্ছে গিয়ে জানেন সব ধূপ। কি অসম্ভব সুন্দর যে গন্ধ, এই যে মন্দির জুড়ে এত গন্ধে মোমো করছে, এটা কিন্তু এই ধরনের ধূপ আরও অ্যারোমা এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে বলেই। আর সেগুলো সমস্তই এখানে বিক্রিও হচ্ছে। আরও বিক্রি হচ্ছে এখানে বাড়িতে পুজো করার জন্য ছোট ছোট অনেক মন্দির এবং ঠাকুরের মূর্তি
এছাড়াও আরও নানা রকম বই ইত্যাদি জিনিস বিক্রি হচ্ছে। আমেরিকার মধ্যে সবচেয়ে বড় হিন্দু মন্দির যেমন, তেমনি আবার এশিয়ার বাইরে মোস্ট ভিজিটেড হিন্দু টেম্পল হলো এই মন্দিরটি। এত বড় মন্দির ঘুরতে ঘুরতে এবার কিন্তু সত্যিই খিদে পেয়েছে, আর তার জন্যও ব্যবস্থা আছে। এই মন্দিরের একদম শেষ দিকে আছে শাওনা ক্যাফে। এই ক্যাফের মধ্যে পাওয়া যাচ্ছে যেমন ভেজ নানা রকম থালি, স্ন্যাক্স ইত্যাদি জিনিস, তেমনি আবার অন্যান্য দেশের মানুষের কথা ভেবেও এখানে আছে মাল্টি কুইজিন এবং কন্টিনেন্টাল কিছু স্ন্যাক্স, খাবার ইত্যাদি। তবে সমস্তই কিন্তু ভেজিটেরিয়ান। তবে চলুন যেতে যেতে আর একটা কথা না বললেই নয়, ভারতের বাইরে এত দূর বিদেশেও ভারতের এত প্রবল একটা প্রচেষ্টা, আর সেটা সার্থক প্রচেষ্টা, যেটাকে সত্যিই কুর্নিশ জানাতে ইচ্ছে হয়। আর মন্দির থেকে পার্কিং লট অবধি আছে বাস সার্ভিস, আর সমস্ত ভলেন্টিয়ার্সরা কি অপূর্ব অমায়িক তাদের ব্যবহার। তা নিজের দেশ তো বটেই, অন্য দেশের মানুষজনকেও অনেক নিজের কাছে করে নেয়। চলুন তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করি। আর যেতে যেতে একটাই রিকোয়েস্ট, কেমন লাগলো আপনাদের এই মন্দিরটি পারলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।